মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই জানেন না, তাহলে উনি মুখ্যমন্ত্রী আছেন কেন? উনার আইবি পুরোপুরি, তাহলে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ পুরোপুরি ফেল করেছে। উনার আর এক মুহূর্ত মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই। এবং সর্বোপরি যেটা বলবো, এই রাজ্যের জাগ্রত জনতা 2016 সালে যদি এই মাননীয়ার চাকরিটা খেতেন, মানে উনি যদি মুখ্যমন্ত্রী পুনরায় না করতেন 2016 সালে, তাহলে 26,000-এর চাকরি যেত না। উনি সব দোষেই, এক হচ্ছে ডান হাত, বাঁ হাত আর অজুহাত, সবেতে উনার অজুহাত বিরোধীদের পক্ষে। উনি সরকারে আছেন না বিরোধী নেত্রী আছেন, উনার কথা থেকে বোঝা যাচ্ছে না। উনি সবে বিজেপির ভূত দেখেন, বিজেপির ষড়যন্ত্র দেখেন সবেতে। তাহলে উনি মুখ্যমন্ত্রী আছেন কেন? উনি মুখ্যমন্ত্রী থাকবেন কেন? এই যে প্রায় 26,000-এর চাকরি গেল, তার মধ্যে প্রায় 8,000 ফেক, যেগুলো আদৌ পরীক্ষা দেয়নি। পৃথিবীর ইতিহাসে কোথাও এই ঘটনা ঘটেনি যে পরীক্ষায় দেয়নি, পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে সে চাকরি পেয়েছে। কত বড় জালিয়াতি হয়েছে, কয়েক হাজার কোটি টাকা চাকরি চুরির, চাকরি বিক্রির দোকান নিয়ে বসেছিল তৃণমূলের এমপি, এমএলএ, তৃণমূলের মন্ত্রীরা এবং তৃণমূলের A to Z লিডাররা চাকরি বিক্রির দোকান নিয়ে বসেছিল। খোলা বাজারে চাকরিগুলোকে হাই রেটে বিক্রি করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই জানেন না, তাহলে উনি মুখ্যমন্ত্রী আছেন কেন? উনার আইবি পুরোপুরি, তাহলে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ পুরোপুরি ফেল করেছে। উনার আর এক মুহূর্ত মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই। এবং সর্বোপরি যেটা বলবো, এই রাজ্যের জাগ্রত জনতা 2016 সালে যদি এই মাননীয়ার চাকরিটা খেতেন, মানে উনি যদি মুখ্যমন্ত্রী পুনরায় না করতেন 2016 সালে, তাহলে 26,000-এর চাকরি যেত না।